আজকে আমি একজন গিরগিটি দেখাবো আপনাদেরকে, যে এখন সাকিবকে ৩-৪-এ ব্যাটিং করার পরামর্শ দেয়। বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব, সে বাংলাদেশকে বহু ম্যাচে জিতিয়েছে। ব্যাটিংয়ে কিছুটা স্ট্রাগল থাকলেও সে ৩ বা ৪ নম্বর পজিশনে খেললে ব্যাটিংয়ে কিছুটা সময় পাবে, কাউন্টার অ্যাটাক করতে পারবে। অথচ সে ক্যাপ্টেন থাকাকালীন সাকিব ৩-এ ভালো করার পরেও তাকে ৪-৫-এ নামিয়ে দেয়। এদিনের প্রেস কনফারেন্সের শেষ প্রশ্নটি ছিল সাকিবের ব্যাটিং পজিশন কেন্দ্রিক। His batting order will be 4 and 5. That is fixed. সে যখন অফ ফর্মে থাকে তখন যার কাছ থেকে ব্যাটিং পরামর্শ নেয়। সম্প্রতি জেমি সিডন্সের কাছে পরামর্শ চেয়ে কিছু ভিডিও ফুটেজ পাঠান এই বাঁহাতির সাবেক ব্যাটিং গুরু। তাই তো সাবেক গুরু জেমি সিডন্সের শরণাপন্ন তামিম ইকবাল। সে আমাকে কিছু ভিডিও ফুটেজ পাঠিয়েছে। শ্রীলঙ্কা সফরেও তার ব্যাটিং দেখেছি। তামিম টেকনিক্যালি ঠিক আছে, তাকে আমি আরেকটু ফ্রন্ট ফুটে গিয়ে খেলার পরামর্শ দিব। সেই কোচ যখন তাকে ৪ নম্বরে ব্যাটিং করতে বলে তখন তাকে স্টুপিড বলে গালি দেয়। তো আমার কাছে মনে হয় যে কোয়েশ্চেনটা যে ব্যক্তি করেছেন ওর মাথার মধ্যে কি আছে না আছে, আই হ্যাভ নো আইডিয়া, বাট এই কোয়েশ্চেনটা ওয়াজ ভেরি স্টুপিড, আই পার্সোনালি থট। মি ব্যাটিং 4, I don't see any reason why should I bat 4. I've been opening for 17 years and I've been doing quite. তারপর সে একটা অবসর নাটক করে, কিন্তু সে হয়তো ভুলে গেছে তার চাচা এখন নির্বাচক প্যানেলে নাই। সবকিছু হারাইয়া শেষে কি বলে শুনুন। আমার জন্য দোয়া করবেন আর একটা রিকোয়েস্ট করবো, সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যায় না সবাই।